নদী ভাঙনে বেরিয়ে এলো ৮ বছর আগের মরদেহ, যা কিনা এখনো অক্ষত। কুড়িগ্রামে দুধকুমার নদের ভাঙনে যখন বিপর্যস্ত আশপাশের পরিবেশ, ঠিক তখন কবর থেকে অক্ষত কাফনসহ মরদেহ বের করা হয়। জানা যায় প্রায় ৮ বছর আগের মারা যাওয়া লোকটির নাম মহেজ আলী। প্রতিবেশীরা জানান নিয়মিত ৫ ওয়াক্ত নামাজ পড়তেন তিনি, সবসময় মেনে চলতেন ইসলামী অনুশাসন। কালকে যখন লাশটা পানির মধ্যে গরু ভাঙে অর্ধেক অংশ ভাঙছে, তখন আর কি লাশটা দেখা গেছে। কিছু অংশ মাটি পইরে গিয়েছিল, পরে মাটি টাইনে টুইনে সাফ করে তখন ওই পানি নড়ছে না, পানি তুলে ধোয়াই ভাগ লাগে, পরে আমরা আর কি খালটি করে তুলে এই জায়গায় আনা হয়েছে। তাতে লাশ এই সামান্য একটু নরম হয়েছে, কাপড় চোপড় কোনো নষ্ট হওয়া পৃষ্ঠ হয় নাই। ইনি খুব ভালো মানুষ ছিলেন এবং ছোটোখাটো একটা ব্যবসা করতেন, নামাজ পড়তেন, পাঁচ ওয়াক্ত নামাজ পড়তেন, তাবলিগ জামাত করতেন, ভালো মানুষের সাথে আলেম ওলামাদের সাথে ঘুরতেন। আমরা এলাম শুনতেছি কী হয়েছে, কই লাশ বাড়াছে এই সমস্যা। পরে মনে করেন ওরা দূরে দূরে বাড়ি গেল, যাই নিয়ে আইলো। পরে কালকে আমরা ইন্ডিয়া আবার কাজ করতেছি, এই টাইমে মনে করেন লাশ ওরা নিয়ে আইলো। পরে এটি নিয়ে খুব ঝাইঝামেলা। কালকে অনেক মানুষজন আইছিল অনেক জায়গার থেকে, পরে মাটি দেওয়া হয়েছে। মৃত মহেজ আলীর ছেলে জানান ২০১৭ সালের অক্টোবরে বাবা মারা গেলে বাড়ির পাশেই তাকে কবর দেওয়া হয়। সম্প্রতি দুধকুমার নদের ভাঙনে বিলীন হয়ে যায় গোটা বসতভিটা। পরবর্তীতে কালীরহাট বাজারের পাশে নতুন করে মাথা গোজার ছাদ গড়ে তোলে পরিবারটি। আমার হাতের মধ্যে জীবন গেছে, কলমা কয়তাছে ভালা মানুষ, বুঝছেন? হাতের মধ্যে কলমা একলাই কয়তাছে, শিখেই দেওয়া না নাই, একলাই কয়তাছে, কইতে হইতে মনে হয় যেন ঘুমাইল। মৃত্যু হয়েছে ৮ বছর আগে। চাপেটা পড়ছে, মানে নদীটা কোনাইসা ভাঙছে, মনে হয় যে ওই মাথাটা হানি মনে হয় চাপ ভাঙে পড়ছে, পিছনটা মনে হয় পড়ে না, কাপড় দেওয়া যায়। পরে সকালবেলা আমরা 4 ভাই যাই দেখি, মনে হয় যে কাপড়টা দেওয়া যায়। পরে নামে দেখি কাপড় শক্তি আছে, মনে হয় যে পৈঠে পাটি কিচ্ছু নাই, লাশ মনে হয় ওইভাবে টনটনা অবস্থায় আছে। হাড্ডি জয়েন্ট হয়েন কিচ্ছু খোলাখুলি নেই, ওই পেঁচের অবস্থায় পরে আছে। ওই আমরা উঠাইয়া চাঙ্গিত করে উঠাই নিয়ে পরে আইনে, কিন্তু মনে বহুত মানুষ আয়ে দিয়ে গেছে, বিভিন্ন বিভিন্ন সারাদিন দেখছে। নিয়েছি 10টার সময়, মাটি দিয়েছি 4টার সময়। কবরস্থান খুঁড়তে দেরি হয়েছে। পরে মনে হয় যে জানাজা করিনি, মাটি দিয়ে মনে হয় যে কুরজিয়ারত করে দিছি। ভুরুঙ্গামারী অঞ্চলের কেন্দ্রীয় মসজিদের খতিব জানান এ ধরনের ঘটনা প্রায় ঘটে থাকে, আর সবই সৃষ্টিকর্তার ইচ্ছা। মৃত্যুর পরে দীর্ঘদিন পরে অক্ষত লাশ, এটা নতুন কোনো জিনিস নয়। প্রায় 1400 বছর পূর্বে রাসূলের দুজন সাহাবী হযরতে হুযায়ফা ইবনুল ইয়ামান রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং আরও একজন সাহাবীর লাশ 1400 বছর পরে অক্ষত অবস্থায় পাওয়া গিয়েছে। তাদেরকে অন্য স্থানে কবরস্থ করা হয়েছে। এজন্য শরীয়তের কথা হলো, যদি অক্ষত অবস্থায় পাওয়া যায় আমরা তাদেরকে অন্য জায়গায়, নতুন জায়গায় কবরস্থ করব। ৮ বছর আগের কাফনের কাপড় নষ্ট না হওয়ায় সেই কাপড়ই পুনরায় নতুন বাড়িতে দাফন করে ছেলেরা। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24।